2025 সালে কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে 6ই অক্টোবর সোমবার। এই দিনে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় এবং সারা রাত জেগে দেবীর আশীর্বাদ লাভের জন্য কে জাগ্রতী মানে হচ্ছে কে জেগে আছে এই প্রশ্ন থেকে কোজাগরী নামটি এসেছে। পূজার জন্য সাধারণত একটি লক্ষ্মীর পট বা মূর্তি, লক্ষ্মীনারায়ণের ছবি, ফুল, মিষ্টি, ধান, ফল, ধূপ, দীপ, সিঁদুর, চন্দন, হলুদ, কড়ি, আলপনা এবং পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে হয়। কোজাগরী লক্ষ্মী পূজা 2025-এর সময়সূচি: তারিখ 6ই অক্টোবর সোমবার, তিথি আশ্বিন মাসের পূর্ণিমা তিথি। লক্ষ্মী পূজার উপকরণ: একটি লক্ষ্মীর পট বা মূর্তি, লক্ষ্মী নারায়ণের ছবি, ফুল ও মালা, ফল যেমন পেয়ারা, কলা, মিষ্টি, শসা ইত্যাদি, শস্য, ধান, ধূপ, দীপ ও মোমবাতি, সিঁদুর, চন্দন, হলুদ ও চালের গুঁড়ো, কড়ি, আলপনা। পূজার জন্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী: কোজাগরী লক্ষ্মী পূজার নিয়ম: ঘর পরিষ্কার করা। পূজার দিন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়। আলপনা দেওয়া, সদর দরজার সামনে ও ঘরের মধ্যে লক্ষ্মীর ছড়িয়ে থাকা পদচিহ্ন এবং অন্যান্য নকশা দিয়ে আলপনা তৈরি করা হয়। লক্ষ্মীর প্রতিমা স্থাপন: নির্দিষ্ট স্থানে লক্ষ্মীর পট বা মূর্তি স্থাপন করা হয়। আরতি ও মন্ত্র জপ: রাতে প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পাঠ করা হয় ও আরতি করা হয়। ফলা ও নৈবেদ্য: দেবীকে ফল, মিষ্টি ও সহজে তৈরি খাবার নিবেদন করা হয়। সারা রাত জাগ্রত থাকা: ভক্তরা সারা রাত জেগে দেবীর আশীর্বাদ প্রত্যাশা করেন। অন্যান্য দেবদেবীর আরাধনা: গণেশ, সরস্বতী ও কুবের দেবীরও আরাধনা করা হয়। কোজাগরী পূজা, যা কোজাগর লক্ষ্মী পূজা বা শারদ পূর্ণিমা নামেও পরিচিত, আশ্বিন মাসের পূর্ণিমা রাতে পালিত হয়। এটি ধন, করুণা এবং মঙ্গলের ঐশ্বরিক উৎস। দেবী লক্ষ্মীর উপাসনার জন্য সবচেয়ে পবিত্র রাতগুলির মধ্যে একটি। কোজাগর নামটি কো-জাগরতী প্রশ্ন থেকে এসেছে, যার অর্থ কে জেগে আছে। ভক্তরা বিশ্বাস করেন যে মহালক্ষ্মী তাদের আশীর্বাদ। কোজাগর পূজা এবং শারদ পূর্ণিমা তাৎপর্য: পূর্ণিমা রাত্রি সেই সময় বলে মনে করা হয় যখন দেবী লক্ষ্মী পবিত্র এবং ভক্তিতে জাগ্রত ঘরগুলিকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে অবতরণ করেন। শারদ পূর্ণিমার চাঁদের আলো অমৃত বা আরোগ্য শক্তিতে পরিপূর্ণ বলে জানা যায়, বিশেষ করে স্বাস্থ্য, আবেগ এবং অভ্যন্তরীণ শান্তির জন্য উপকারী। প্রাচার্য: আর্থিক বৃদ্ধি এবং পারিবারিক কল্যাণ কামনা করার জন্য এটি একটি আদর্শ রাত হিসেবে বিবেচিত হয়। ব্যবসায়ী, কৃষক এবং গৃহিণীরা সম্পদ, সমৃদ্ধি এবং পারিবারিক সম্প্রীতির আশীর্বাদ লাভের জন্য এই ব্রত পালন করেন। কোজাগরা লক্ষ্মী পূজার আচার অনুষ্ঠান: সন্ধ্যার প্রস্তুতি, ইতিবাচক শক্তি আমন্ত্রণ জানাতে পুরো ঘর এবং পূজার স্থান পরিষ্কার করুন। রঙ্গোলি, আমের পাতা, প্রদীপ এবং তাজা ফুল দিয়ে সাজানো। একটি পরিষ্কার দেবীর ওপর মহালক্ষ্মীর একটি ফ্রেমযুক্ত ছবি বা মূর্তি স্থাপন করুন। লক্ষ্মী অর্চনা এবং নৈবেদ্য: লক্ষ্মী অষ্টোত্তর নামাবলী বা ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ জপ করুন। ক্ষীর, মুড়ি, আখের টুকরো, পান পাতা, পদ্ম ফুল এবং মুদ্রা উৎসর্গ করুন। একাধিক ঘি প্রদীপ জ্বালান এবং ঘণ্টা ও শঙ্খ দিয়ে আরতি করুন। চাঁদের আলোয় ক্ষীর, মিষ্টি, ক্ষীর অর্থাৎ দুধ ভাতের পুডিং এটাও দেওয়া যেতে পারে তৈরি করুন এবং চাঁদের আলোয় খোলা আকাশের নিচে রাখুন। এই ক্ষীর শারদ পূর্ণিমার শীতলতা এবং পুষ্টিকর চন্দ্রশক্তি শোষণ করে। পরের দিন সকালে এটি খেলে অভ্যন্তরীণ
ভারসাম্যহীনতা দূর হয় এবং শরীর পূর্ণ জাগরিত হয় বলে বিশ্বাস করা হয়। জাগরণ, রাত জাগরণ। লক্ষ্মী সহস্রনাম, শ্রী সূক্তম বা লক্ষ্মী পুরাণ গল্প পাঠ করে রাতভর জেগে থাকুন। নীরব ভক্তি, পারিবারিক ভজন এবং মানসিক প্রার্থনায় নিযুক্ত থাকুন। এটা বিশ্বাস করা হয় যে যারা জাগ্রত থাকেন তাদের বিশেষভাবে মহালক্ষ্মী পাহারা দেন। ভারত জুড়ে আঞ্চলিক পালন। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা আলপনা, চালের পেস্টের নকশা এবং শক্তিপূর্ণ গানের মাধ্যমে লক্ষ্মী পূজার সূক্ষ্ম সূচনা করুন। মহারাষ্ট্র কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। চাঁদনি, দুধ নৈবেদ্য এবং পারিবারিক রাত্রিকালীন সমাবেশের মাধ্যমে পালিত হয়। বিহার এবং পূর্ব উত্তর প্রদেশ মহিলারা উপবাস করেন, তাদের ঘর পরিষ্কার করেন এবং পারিবারিক কল্যাণের জন্য বিস্তারিত পুজো করেন। তামিলনাড়ু এবং কর্ণাটক শারদ পূর্ণিমা পূর্ণিমার পূজার সাথে মিলে যায়। বিশেষ করে বৈষ্ণব পরিবারগুলিতে এই পূজা পালিত হয়। কোজাগর পূজার অত্যধিক উপকারিতা পরিবারের সম্পদ, শান্তি এবং ঐশ্বরিক সুরক্ষা আকর্ষণ করে। চাঁদের শক্তির মাধ্যমে মানসিক স্বচ্ছতা এবং মানসিক নিরাময় উন্নত করে। ব্যবসায়িক সাফল্য, আর্থিক স্বাধীনতা এবং পারিবারিক সম্প্রীতির জন্য আশীর্বাদ নিয়ে আসে। বিশ্বাসের সাথে সম্পাদন করলে প্রাচুর্যকে বাস্তাগ্রস্ত করে এমন শক্তির বাধা দূর করে। ঘরে বসে কোজাগর পূজা কিভাবে উদযাপন করবেন? আপনি সহজ পদক্ষেপের মাধ্যমে এই শুভ রাত্রিটি অর্থপূর্ণভাবে উদযাপন করতে পারেন। লক্ষ্মীর ছবি, ফুল, প্রদীপ এবং হলুদ দিয়ে একটি ছোট বেদি তৈরি করুন। আপনার ক্যাশ বাক্স, অ্যাকাউন্ট লেজার বা ব্যবসায়িক সরঞ্জামগুলি বেদির কাছে রাখুন। ভক্তি সহকারে শ্রী সূক্তম, লক্ষ্মী অষ্টকম বা এমনকি সাধারণ লক্ষ্মী মন্ত্রগুলি জপ করুন। চাঁদকে ক্ষীর উৎসর্গ করুন এবং প্রসাদ হিসেবে খাওয়ার আগে কিছুক্ষণ আকাশের নিচে রেখে দিন। সারা রাত ধরে শান্ত, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আধ্যাত্মিক মনোযোগ বজায় রাখুন। কোজাগরা লক্ষ্মী পূজার জন্য পণ্ডিত বুক করুন। বৈদিক ঐতিহ্য অনুসারে পূজা সম্পাদনের জন্য প্রদান করুন। লক্ষ্মী পূজা, শ্রী সূক্তম পাঠ এবং শারদ পূর্ণিমা অর্চনা। কন্নড়, তামিল, মারাঠি, তেলেগু এবং হিন্দি ঐতিহ্যের পুরোহিতরা সম্পূর্ণ সামগ্রী, কিট এবং নির্দেশিত আচার অনুষ্ঠান সহ অনলাইন এবং সশরীরে পুজো পরিষেবা। যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনা হয় ঘরে ঘরে। কোজাগরী পূর্ণিমা দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর পুজো করা হয়। শুরু হয়েছে উৎসবের মরশুম। দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। দেবী দুর্গার পুজো শেষ হওয়ায় সপ্তাহখানেকের মধ্যেই শুরু হয় লক্ষ্মী পুজোর তোড়জোড়। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনা হয় ঘরে ঘরে। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর পুজো করা হয়। বাংলায় শারদীয় দুর্গা উৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো এক চিরন্তন উৎসব। অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মীর পুজো হয়। খারিফ শস্য ও রবি শস্য যে সময় হয় ঠিক সেই সময় বাঙালি মেতে ওঠে লক্ষ্মীর পুজোয়।
কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী কথাটির অর্থ কে জেগে আছো। হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী। জানুন এবছর কোজাগরী লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট। কোজাগরী লক্ষ্মী 2025 আগামী 6ই অক্টোবর সোমবার পড়েছে। এবছরে কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথি 6ই অক্টোবর বেলা 11:22:42 থেকে 7ই অক্টোবর সকাল 9:31:27 অবধি থাকবে পূর্ণিমা তিথি। 2025 সালের কোজাগরী লক্ষ্মী পূজা 2025 সালের 6ই অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে। এটি আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে পালিত হয়, যা বাঙালির ঘরে ঘরে সম্পদ ও সমৃদ্ধি কামনায় একটি গুরুত্বপূর্ণ পূজা। কোজাগরী লক্ষ্মী পুজো সম্পর্কে কখন পালন করা হয়? বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এই পুজো করা হয়। কিসের জন্য? ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। গুরুত্ব: এই দিন ঘরে ঘরে দেবী লক্ষ্মীর পুজো করা হয় এবং তিনি সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসেন বলে বিশ্বাস করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজো দিতে প্রথমে বাড়ি পরিষ্কার করে আলপনা দিন এবং শাঁখ বাজিয়ে লক্ষ্মীর আগমন জানান। তারপর ধানের শীষ, শঙ্খ, কড়ি, সিঁদুর, বেলপাতা, ফুল, মিষ্টি, মোয়া ও নাড়ু ইত্যাদি দিয়ে দেবীর পুজো করুন। রাতে আলপনা দিয়ে মায়ের পদচিহ্ন এঁকে এসো মা লক্ষ্মী বসো ঘরে মন্ত্র পড়ে দেবীর আরাধনা করুন এবং বাড়িতে নারায়ণের ধুতি ও শাড়ি নিবেদন করুন। প্রয়োজনীয় সামগ্রী: ধানের শীষ, শাঁখ ও কড়ি, সিঁদুর, লক্ষ্মীর শাড়ি, নারায়ণের ধুতি, বেলপাতা, ফুল ও মিষ্টি, মোয়া বা নাড়ু, আলপনা ও আলপনা দেওয়ার সামগ্রী, কাঠ ও খড়কে। পুজোর পদ্ধতি: ঘর পরিষ্কার ও আলপনা। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বাড়িটি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে অলক্ষ্মীর প্রবেশ না ঘটে। এরপর বাড়ি বা মন্দিরের দরজায় লক্ষ্মীর পদচিহ্ন এঁকে আলপনা দিন। লক্ষ্মীর আরাধনা: শাঁখ বাজিয়ে দেবী লক্ষ্মীকে ঘরে আহ্বান জানান। তারপর ধানের শীষ, শঙ্খ, কড়ি, সিঁদুর, বেলপাতা, ফুল, মিষ্টি, মোয়া বা নাড়ু দিয়ে দেবীর পুজো করুন। উপচার নিবেদন: দেবীকে নারায়ণের ধুতি ও লক্ষ্মীর শাড়ি নিবেদন করুন। পুরোহিত: দেবীর পুজো শুরু করার আগে একজন পুরোহিতের সাহায্য নিতে পারেন, যিনি আপনাকে সঠিক মন্ত্র ও পদ্ধতি সম্পর্কে তথ্য দেবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়: পুজোর সময় বাড়িতে অবশ্যই এসো মা লক্ষ্মী বসো ঘরে এই মন্ত্র উচ্চারণ করে দেবীর আরাধনা করুন। এছাড়া বাড়িতে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ বজায় রাখা দরকার। লক্ষ্মীর পদচিহ্ন আঁকার সময় মা লক্ষ্মীর পদচিহ্নকে সঠিকভাবে অনুসরণ করা উচিত। কিছু আঞ্চলিক রীতি অনুযায়ী হোম করার সময় 28টি বেলপাতা ব্যবহার করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর ফর্দে সাধারণত মূর্তি পূজার সামগ্রী যেমন লক্ষ্মীর সরা, গণেশের মূর্তি, পূজার উপকরণ যেমন ধানের শীষ, কড়ি, শাঁখা, সিঁদুর, আলপনা, চাল, ফুল, আবাহনের সামগ্রী যেমন কলস সামগ্রী, আমের পাতা, নারকেল এবং নৈবেদ্য ও অন্যান্য সামগ্রী যেমন নারকেল নাড়ু, ক্ষীর, সুতো, ঘি, ধূপ, দীপ অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও থাকে ফলমূল ও মিষ্টি যেমন কাঁঠালি কলা, পদ্ম ফুল, বিভিন্ন মিষ্টি এবং হোমের সামগ্রী যেমন ঘি, বেলপাতা। মূর্তি পূজার সামগ্রী: লক্ষ্মীর সরা বা প্রতিমা এবং গণেশের মূর্তি, লাল কাপড় ও ফুল দিয়ে সরা বা প্রতিমা সাজানোর ব্যবস্থা।
পূজার উপকরণ: লক্ষ্মীর পায়ের ছাপ আঁকার জন্য চাল, আলপনার জন্য চাল ও সিঁদুর, ধানের শীষ, কড়ি ও শাখা, সিঁদুর ও আম্রপল্লব। সাদা ও কালো বস্ত্র নিষিদ্ধ, তাই এগুলি ব্যবহার করা হয় না। আহ্বানের সামগ্রী: একটি কলস, জল ও আম্রপল্লব, লাল কাপড়ে মোড়ানো একটি নারকেল, মাটি, বালি ও খড়কে। নৈবেদ্য ও অন্যান্য সামগ্রী: নারকেলের নাড়ু, ক্ষীর ও চাল ডাল যেমন খিচুড়ি, আলু ভাজা, বিভিন্ন মিষ্টি যেমন চমচম, ধূপ ও দীপ, সুতো, ফল ও মিষ্টি, পদ্মফুল, গোলাপ ও গাঁদা ফুল, ফলমূল যেমন কাঁঠালি কলা, নারকেলের তৈরি মিষ্টি। হোমের সামগ্রী: ঘি, বেলপাতা, চন্দন ও হরিতকি।